বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। অনেক দিন পরে তোমাদের সামনে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে দেখো, কোলগেটের একটা ব্রাশ নিয়ে নিয়েছি, সঙ্গে কোলগেট পেস্ট লাগিয়ে নিয়েছি। আর সকাল মানেই কি বলতো, হালকা হালকা রৌদ্র, কাঁচা মিঠি, আর সেই সঙ্গে পুরো সূর্যি মামা দর্শন, আর একটুখানি হাঁটি হাঁটি, আর সঙ্গে ব্রাশ করা আর পড়ানো তো রয়েছে। আর আমাদের দেখো একটা পুচু ছাগলের বাচ্চা হয়েছে। তো ও না, ওর মায়ের দুধ পায় না, তাই জন্য মা ওকে তোলা দুধ খাওয়ায়। তো ওই জন্য ও ভীষণ গা পোষা, একদম ঘরে বাইরে ঘুরে বেড়ায়। আর আমি দেখো ওকে নিয়ে নিয়েছি কোলে। সকালবেলা না ও এসে রোদ পোহাচ্ছিল, আমি যেমনি রাস্তায় হাঁটতে হাঁটতে মানে রোদ গায়ে লাগাচ্ছিলাম, ও তেমনি এসেছিলো। তারপর দেখো ওকে কোলে নিয়ে আবার ছেড়ে দিলাম। আমি এখানে ব্রাশটা করে নিচ্ছি। ঠান্ডা তো পড়েছে, কিন্তু সেই রকমভাবে ঠান্ডা এখনও মানে পড়েনি, মানে আমার তো লাগেনি, হালকা হালকা ঠান্ডা পড়েছে। তো ওই জন্য দেখো হালকা একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি। প্রেগনেন্সির এই লাস্ট স্টেজে এসে মানে ঠান্ডাটা বেশ ভালো লাগছে, কারণ এতদিন গরম সহ্য করেছি, প্রচণ্ড গরম, মানে কি বলবো, মনে হতো যে আমার গায়ে যেন সারা দেশের গরম আমার গায়ে এসে লাগছে। আর ঠান্ডার শুরুতে বেশ ভালোই লাগছে, কারণ এই লাস্ট স্টেজে এসে না, হ্যাঁ, মানে শরীরের সাথে সাথে কি বলবো, সবটাই যেন অসুবিধা আর কষ্টকর হয়ে ওঠে। আর সেই সঙ্গে যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, গরমটা যদি টাটা বাই বাই করে, তাহলে তো বেশ ভালোই হয়। তো সে যাই হোক, দেখো ওই যে আমাদের গরুও বের করে দিয়েছে মা, আর হালকা হালকা কুয়াশা পড়ছে। মা ওই যে গোবরের মানে গরুর যে গোবর হয় না, তো সেই ঘুঁটেটা দিচ্ছিল। তো মাও সকাল থেকে কাজে লেগে গিয়েছে। ব্রাশ ট্রাশ করে দেখো খেতে বসে গিয়েছি। বর এসছে, আমার হাজব্যান্ড এসছে বাপের বাড়িতে আগের দিন আর কি। তো ওরা মেলায় গিয়েছিল, মেলা থেকে দেখো আমার জন্য নিয়ে এসছে খোলা বাদাম, আর সঙ্গে ছিল রুটি, চা। তো সকালটা খাওয়া দাওয়া শেষ করে বৌদি আবার দেখো গরম গরম ভাত করেছে। এই যে গরম গরম ভাত, আর হচ্ছে কচু মাখা, আলু আর ডিম একসাথে মাখবো। সকালবেলা এই হচ্ছে খাবারের মেনু। সকাল সকাল গরম গরম ভাতের সাথে না এরকম কাঁচা মিঠে রোদ্রে বসে খাওয়ার মজাটাই জাস্ট আলাদা। তোমাদের কেমন লাগে এরকম মানে শীতের দিনে রৌদ্রে বসে খাওয়া? অবশ্যই কমেন্ট করো। আজকের কিন্তু ঘরের ভেতরে খাচ্ছি না, ঘরের সামনের জায়গাটায় খাচ্ছি, যেখানে হালকা হালকা রৌদ্র এসে পড়েছে। হ্যাঁ, এই যে দেখো তোমাদের দাদাভাই যে উপরে বসে গিয়েছে, আর আমি এখানে নিচে বসে ভালো করে আলু মাখছি। শীতকাল পড়েই গিয়েছে, আর শীতকাল মানে একটুখানি রোদে বসে খেতে বেশ ভালো লাগে। তো ওই জন্য এখানে অল্প অল্প হালকা হালকা রোদ লাগছে, আর হালকা ছাওয়া, আর গরম গরম ডিম আলু মাখা, কচু মাখা, আর হচ্ছে দেশি ডিম সেদ্ধ। মানে খাওয়াটা সকালবেলা জাস্ট জমে যাবে। তো তোমরা কারা কারা শীতের দিনে এইভাবে একদম রৌদ্র মানে হালকা রৌদ্র ছায়া জায়গায় বসে খেতে ভালোবাসো? অবশ্যই কমেন্ট করো কিন্তু আমাকে। তো চলো ঝটপট করে এখানে মাখিয়ে নেই। আর হচ্ছে ওই যে বললামই, আর মা আসছে হাত ধুয়ে খেতে। কারণ কি বলো তো, মা সেই সকাল থেকে ওই যে ঘুঁটেটা দিচ্ছিল। সকলের জন্য বৌদি এখানে ভাত বেড়ে নিয়েছে। আর বললামই তোমাদেরকে, দেশি ডিম, ঘরের মুরগির ডিম দিচ্ছে। তো এমনিতেও এই সময় ডিমটা তো খাওয়া দরকার, মানে 2-3টে করে, সে জায়গায় একটা করে খাই, কারণ খুব বেশি খেতেও পারি না। আর দুধ তো একেবারেই খেতে পারি না, তবু কি করব, কিছুদিন কষ্ট করে করে খাচ্ছিলাম, এখন তো আর একেবারে মুখে নিতে পারি না। তারপরে দেখো দুপুরে রান্না বান্নার জন্য চলে আসলাম বাগানে। এই যে আমাদের ঘরের সামনেই বাগান দিয়েছে, এখানে খুব সুন্দর লাল শাক হয়েছে দেখো। আর এখন একদম জালি লাল শাক। আর শীতের শুরুতে শীতের সবজিগুলো খেতে কিন্তু দারুণ লাগে, সেটা পালং শাক হোক, মূলো শাক, লাল শাক, আর হচ্ছে কি বলবো, বাঁধাকপি, ফুলকপি, মানে শীতের যে যে সবজিগুলো না, সবটাই কিন্তু ভীষণ পছন্দের আমার। আর সেই সঙ্গে যদি হয় বাগানের এরকম টাটকা, তাহলে তো কোনো কথাই নেই। তো দেখো আমি এখানে বসে গিয়েছি লাল শাক তুলতে। যেগুলো বড় বড় না, সেইগুলো বেছে বেছে তুলে নিচ্ছি। ছোটো ছোটোগুলো থাকলে আবার দুদিনের মধ্যে ওগুলো বেড়ে যাবে, একটুখানি জল দিয়ে দিলে। তো ওই জন্য একটুখানি বেছে বেছে তুলে নিচ্ছি, একসঙ্গে আর সব তুলে নিচ্ছি না। তোমরা কারা কারা এরকমভাবে শীতের সবজি খেতে ভালোবাসো, তাও কিন্তু কমেন্ট করো। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, প্রেগনেন্সির শেষ স্টেজে এসে সকলের ভীষণ খেতে ইচ্ছে করে, লোকে বলে মানে বেশি বেশি খাওয়া, কিন্তু আমার মধ্যে সেই জিনিসটা কেন নেই এটা বুঝতে পারছি না। মানে খেতে হয় তাই খাই, খুব আনন্দ করে খেতে পারি না, মানে এখন যেন একটু খেলেই মনে হয় অনেকটা বেশি পেট ভরে গিয়েছে, এরকম মনে হয় আমার।
তো সে যাই হোক, দেখো এক ঝুড়ি শাক তুলে নিয়েছি এখান থেকে, একদম টাটকা টাটকা লাল শাক। এবার এগুলো ঝটপট করে বেছে দেবো। আর ঘরে পুচু রয়েছে, মানে আমার দাদার মেয়ে রয়েছে, খুব দুষ্টু জানো তো, ওকে নিয়ে বৌদি পেরে ওঠে না। তো আজকে একটুখানি, যে বললামই আমার হাজব্যান্ড এসছে, তো একটুখানি মাংস হচ্ছে আর মাছ হচ্ছে, এখানে রূপচাঁদ মাছ রয়েছে আর মাংস হচ্ছে। তো দেখা যাক আমি কতটা হেল্প করতে পারি, কারণ বৌদি আজকে একটু ব্যস্ত, যেহেতু মা ওই যে বললাম ঘুঁটে দিচ্ছে। আর এদিকটা দেখো মূলো আলু কেটে নিয়েছি, বেগুন, ওটা হচ্ছে রূপচাঁদ মাছ দিয়ে হবে, আর কিছুটা মাছ ঝাল হবে। আর হচ্ছে বৌদি তো এখানে মাছ তুলে দিয়েছে, দিয়ে বৌদি চলে গেল স্নান সেরে ঠাকুর পুজোটা দেবে, যেহেতু আজকে মা ওই যে বললাম ঘুঁটে দিচ্ছে ওই জন্য। আর আমি দেখো এখানে এই যে কড়াইতে মাছ তুলে দিয়েছি, মানে বৌদি তুলে দিয়ে চলে গিয়েছে, এবার একটুখানি ভেজে নিচ্ছি। পাশের বাড়ির একটা দিদি এসেছিলো, তাকেও কাজে বসিয়ে দিয়েছি, যেহেতু মাংস হচ্ছে তাই সে একটুখানি আদা রসুন পেঁয়াজগুলো ছাড়িয়ে দিচ্ছে। এক ব্যাচ মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আর এক ব্যাচ মাছ তুলে দিয়েছি, কারণ রূপচাঁদ মাছটা যথেষ্ট বড় ছিল, মানে দুটো তরকারি হয়ে যাবে বুঝলে। তারপরে তো দেখো ওই যে দিদিটা এসেছিলো বললাম, পেঁয়াজ রসুন আদা ছাড়িয়ে দিয়ে ওই দিদি আবার ভালো করে মশলাটাও বেটে দিল, সব মশলা বেটে দিয়ে এবার চলে যাবে, কারণ দিদি এসেছিলো আমাদের বাড়িতে এই যে গাছ থেকে টক ফল নিতে আর একটু গল্প করতে। তো ওই জন্য দিদি দেখো অনেক হেল্প করে দিয়ে চলে যাচ্ছে, আর আমি এখানে দেখো ভাতের ফ্যানটা গেলে নিচ্ছি। যদিও আমি এখন একদমই বসতে পারি না, কি করব, বৌদি উপরে উঠে গিয়েছে আর এদিকে ভাতটাও প্রায় হয়ে গিয়েছে। উপরে উঠে পুজো দিচ্ছে, শঙ্খ ঘন্টা বাজাচ্ছে, এই সময় আর অপেক্ষা করা যাবে না, তাই আমি কষ্ট করে দেখো ভাতের ফ্যানটা এখানে গেলে নিলাম। তো মাঝে মাঝে কী হয় বলো তো, যখন মানে কি বলবো, সময় সুযোগ হয় কিছুটা কাজ করার চেষ্টা করি, খুব বেশি কাজ তো করতে পারি না, কারণ উঠতে বসতে প্রচণ্ড সমস্যা হয়। তো ওই জন্য আর আমাকে দিয়ে কিছু করায়ও না। তো যখন একেবারেই কিছু করার থাকে না, তখন একটুখানি হাতে লাগিয়ে দিই। সে যাই হোক, এখানে দেখো এই যে শীতের সবজি, আমাদের বাগানেরই মূলো আর হচ্ছে আমাদের বাগানেরই বেগুন আলু দিয়ে আর একদম টাটকা মাছের ঝোল করে নিচ্ছি, আর ওই যে হাফ মাছটা ঝাল করে নেবো একটু ধনেপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। মাংসটা বৌদিই রান্না করবে, মাংসর ধারে আমি আর যাব না, কারণ ওই যে বললাম আমি খুব বেশি সময় বসে থাকতে পারি না। এদিকে দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে, জল দিয়ে দিলাম, একদম টাটকা সবজি তো, একদম টাটকা মাছ দিয়ে ঝোল করলে বেশ ভালোই লাগবে খেতে। তারপরে দেখো এই দিকটা এই যে মাছের ঝাল করছি, ওই দিকটায় তো ঝোলে জল দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেলে। আর তারপরে দেখো এইদিকে বৌদি বললো যে দুদিকে যখন উনুন ফাঁকা যাচ্ছে তুমি একটা কড়া বসিয়ে দাও, দিয়ে আর হচ্ছে মাছের ঝালটাও করে নাও, নিয়ে তুমি উঠে যাও। তো ওই জন্য মাছের ঝালটাও দেখো আমি এখানে করে নিচ্ছি, আর মাংসটা তো এখনও বাকি আছে। এদিকে বেলাও হয়ে গিয়েছে অনেকটা, হয় না কিছু কিছু মানে কি বলবো দিন এত বেশি কাজ পড়ে যায়, সেই দিন এমনিতেও বেলা হয়ে যায়, সময় মাফিক আর হয়ে ওঠে না কিছুটা, মানে সবটা আর হয়ে ওঠে না। আর মা তো ওই যে বললাম মা বাবা এবারে নেমে গিয়েছে সেই গোবরের মধ্যে, মানে গোবরগুলোকে না মাখিয়ে চটকে আবার তুলতে হচ্ছে, এখনও অনেকটা পরিমাণ মানে গোবরের যে গর্ত করা রয়েছে সেখানে কিন্তু রয়েছে আর কি। তো ওইদিকে মা বাবু করছে, আর আমি আর বৌদি এইদিকে পুচুকে ঘুম পাড়িয়ে দিয়ে বৌদি আসলো, স্নান সেরে ঘুম পাড়িয়ে মানে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল। তো চলো ততক্ষণে আমার এদিকে রান্নাটাও হয়ে গেল। আর ওই যে বললামই প্রেগনেন্সির লাস্ট স্টেজে এসে এরকমভাবে বসে কাজ করা না একদমই আর পাচ্ছি না, একদমই না, মানে কি বলবো, এই যে বসলে না উঠতে আমার 5 মিনিট সময় লাগে, জানি না কেন আমার ভীষণ কষ্ট হচ্ছে একদম শেষ স্টেজে এসে। এতদিন তবুও ঠিক ছিলাম, কিন্তু এখন এই পরিস্থিতিতে এসে মানে আমি কিছুই করতে পারি না, বসে আর শুয়ে থাকা ছাড়া, এরকম একটু পুচুকে নিয়ে হাঁটা চলাও করতে পারি না। তো সে যাই হোক দেখো, তারপরে স্নান টান সেরে এসে এই যে চলে এসেছি, মা এখানে সবাইকে ভাত পরিবেশন করছে। আমার হাজব্যান্ড রয়েছে, দাদা রয়েছে, এখানে দেখো বাদাম দিয়ে লাল শাক হয়েছে, তোমাদের দেখাচ্ছিলাম যে লাল শাক তুলেছিলাম। আর এখান থেকে দেখো এই যে মাংস রান্না হয়েছে, মাছের ঝাল হয়েছে, আর সবজি দিয়ে মাছের ঝোল, এই হচ্ছে রান্নার মেনু। এখানে বাবা বসে গিয়েছে, দাদা বসে গিয়েছে, আর আমার হাজব্যান্ড বসে গিয়েছে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। দুপুরের খাওয়া দাওয়ার পরে আমার হাজব্যান্ড দেখো টাটা বাই বাই করে চলে যাচ্ছে, ওকে চলে যেতে হবে কাজের সূত্রে, যেহেতু এখানে থাকে না, তো ওই জন্য চলে যাচ্ছে। দেখো আবার অবশ্যই চলে আসবে, কারণ কলকাতাতেই যাচ্ছে আর কি। তো সে যাই হোক, আবার যখন কী বলবো সমস্যা হবে তখন চলে আসবে, কারণ কি বলো তো কাজ বাজ না করলেও হয় না,
পরিস্থিতি, সাংসারিক চাপে এই সময়ে পাশে থাকাটা খুব দরকার, কিন্তু কিছু করার নেই। পরিস্থিতির চাপে পড়লে সব জায়গায় সব কিছুতে সব পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে। বর দেখো আমার গলায় একটা রুদ্রাক্ষের মালা এই যে পরিয়ে দিয়ে গেছে লাল সুতো দিয়ে। তো সে যাই হোক, চলো ব্লগটা আমি এখানেই শেষ করব। ছোটোখাটো করে ব্লগ তোমাদের সাথে 2 দিন 3 দিন পর পর করে শেয়ার করার চেষ্টা করছি, জানি না কতটা পারবো কতদিন শেয়ার করতে। তো সে যাই হোক, দেখো টাটা করে দিলাম হাজব্যান্ডকে, চলে গেল ও। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই।